হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইলিশ মাছ রান্না করব, তাই এই রেসিপি নিয়ে আসলাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তবে কমেন্ট করে আপনারা বলবেন। যদিও আমাদের কাছে খুব ভালো লেগেছে মাছটা খাবার সময়, এতটা মজা হয়েছে যা বলার বাহিরে। তো আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে, যেহেতু চামচটা ব্যবহার করে আমি বটি ব্যবহার করিনি, যাতে করে ভালো করে ছাড়ানো যায় আঁশটাকে। তাই ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখেন কতটা ফ্রেশ লাগছে, এই রকমের সাদা হয়ে গেছে মাছটা। আঁশটা ওঠার পরে কোনো নাই মাছের গায়ে। তো এই রকমের ফ্রেশ করে নিয়ে আমি আস্তে করে চলে গেলাম মাছের কাটাকাটির জন্য। তো আজকে মাছটা কাটাকাটি করে আমি তারপরে পিসগুলো দেখাচ্ছি যে কেমন। মাছটা বেশি বড়ও না, একদম মোটামুটি সাইজের আর কি। 3-4 পিস মনে হয় যে মাছ হয়েছে একটা মাছ থেকে, এরকমের। তো বর্তমানে মাছের বাজারে যে দাম, ইলিশ মাছ তো মানে কেনাটাই বড় টাফ হয়ে যায় বর্তমান সমাজে। এমন অবস্থায় এমন দিন গেছে যে জনপ্রতিও মাছ নিয়ে আসছে কিনে, আবার এত প্রচুর মাছ দেখা পেয়েছি যা বলার বাহিরে। এখন ইলিশ মাছ দেখারই মেলে না আর কি, খুব কম মেলে। এই যে সাইজগুলো এরকম করছি, মোটা আর এরকম বড় হয়েছে দেখতে। দেখলেন তো 3 পিস মনে হয় মাছ হয়েছে। একটা মাছ থেকে 3 পিস মাছ প্লাস মাথা আর লেজ, এই দুটো আছে। তো মোটামুটি মানে কতটুকু সাইজে এটা তো আন্দাজ আছে আপনাদের। 5 পিস মানে মাথার লেজের অংশটা নিয়ে হয়েছে 5 পিস। এই তো আরেকটা মাছ কেটে নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে সুন্দরভাবে আমি পানিগুলো ছেঁকে নেব। মাথার ভিতরে ময়লা থাকে, বালু থাকে, তাই মাথার ভিতরে হাত দিয়ে আমি বালুগুলো ছাড়ানোর চেষ্টা করতেছি, যাতে করে ভালোভাবে পরিষ্কার হয়। আর এই যে মাছ থেকে পেটা আলাদা করে ফেলতেছি। তো ভালোভাবে পরিষ্কার করে মাছটা ধুয়ে আমি আবার ফ্রেশ পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নেব, যাতে কোনো ব্লাড না থাকে মাছে। তারপরে মানে লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নেব সুন্দরভাবে ভেজে। লবণ আর হলুদ মাখানো শেষ, এখন আমি মাছটাকে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করেই ভেজে নেব। মাছটা ভাজলে কি হয়, ঘ্রাণটা একদম ছড়িয়ে যায়। আর কাঁচা ভুনা মাছের রেসিপি মানে স্বাদটাই অন্যরকমের। কাঁচা যে ভুনাটা হয় ওটা আমার কাছে খুবই মজাদার, আর এটাও খুব ভালো লাগে ভেজে তারপরে মাছটা মানে ভুনা করলে খুবই ঘ্রাণটাই অন্যরকমের। আমি আবার কিছুটা হলুদ আর মরিচ এগুলো পানি দিয়ে আগে গুলিয়ে নিচ্ছি, যাতে করে মানে কাঁচা একটা আসে, যে বেটে নিলে যে রকমের হয় ওই রকমের যেন হলুদ মরিচটা হয়ে যেতে চায় ভিজিয়ে নিলে, তার জন্য। আর এই জায়গায় আমি মাছ উল্টিয়ে দিতে চলে আসলাম, মাছ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এতটুকু সাইজের মাছ, ইলিশ মাছ, এর থেকেও বড় মাছ আগে নিয়ে আসছে, কিন্তু এখন বড় টাপ হয়ে যায়। একটা ইলিশ মাছের কেজি প্রায় কত আপনারা তো জানেনই, এটা তো আর বলা লাগবে না। এখানে আমি আবার কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, যদিও পেঁয়াজ কুচি দেইনি, আমি বাটাটা দিয়েই আমি ভুনা করছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে তারপরে একদম লাল করে ফেললাম। লাল করে তারপরে যে হলুদ মরিচের গ্রেভিটা আমি দিয়ে দিলাম, যে গ্রেভিটা আমি আগে করে রেখেছিলাম সেটা ভালো করে। যে তেল উপরে উঠে আসলে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম।
পানি দিয়ে তারপর এরকম ভালো করে নেড়ে যে দেখবো যে ফুটে উঠছে তখন এই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এই যে কালারটা এরকমের আসছে। এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিব যখন ভালো করে কষে আসবে। এই যে ভালো করে কষে আসছে, তেল প্রায় উপরে চলে আসছে। এরপরে আমি একটু পানি দেব যাতে এই মাছটা সেদ্ধ হয়, ভালো সেদ্ধ হয়ে যায়। এই যে পানি দিয়ে দিলাম। এতটা মজা হয়েছে যা বলার বাহিরে, যদিও নিচে রান্না বলে নয়, খুবই ভালো লাগছে মাছটা খেতে, ঘ্রাণ চলে আসছে মনে হয়। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও পছন্দ করো, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে